ইয়েমেন উপকূলে আবারও মৃত্যুর মিছিল। বৈরী আবহাওয়ার মধ্যে নৌকাডুবিতে প্রাণ গেছে অন্তত ৬৮ অভিবাসন প্রত্যাশীর। জীবিত উদ্ধার করা হয়েছে ১২ জনকে, খোঁজ মেলেনি বাকিদের। গত এক দশকে এ পথে মারা গেছেন ৩,৪০০-রও বেশি মানুষ। কাজের খোঁজে প্রতি বছর উপসাগরীয় আরব দেশগুলোতে পাড়ি দেন আফ্রিকার বহু মানুষ। তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পথ ইয়েমেন। তবে উন্নত জীবনের সেই আশায় গুড়ে বালি, প্রাণ হারাতে হয় সাগরের গহ্বরে। অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকা, তীব্র স্রোত, খারাপ আবহাওয়া ও পাচারকারীদের দয়া নির্ভর পরিস্থিতির কারণে বেড়েই চলেছে অভিবাসী প্রত্যাশীদের মৃত্যুর মিছিল। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বলছে, গেল এক দশকে অবৈধ পথে ইয়েমেনে প্রবেশ করতে গিয়ে মারা গেছেন ৩,৪০০ জনের বেশি, যাদের মধ্যে ডুবেই প্রাণ হারিয়েছেন অন্তত ১,৪০০, নিখোঁজ ২,০০০-এর বেশি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সবশেষ গেল রবিবার ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে অন্তত ১৫৭ অভিবাসন প্রত্যাশীকে নিয়ে খারাপ আবহাওয়ার কবলে পড়ে ডুবে যায় একটি নৌকা। এতে প্রাণহানি হয় অর্ধশতাধিক। তাদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক। এর আগে গেল মার্চ মাসে ধুবাব উপকূলে দুটি নৌকা ডুবে নিখোঁজ হয়েছিলেন ১৮০ জনের বেশি মানুষ। ইয়েমেন বহু বছর ধরেই আফ্রিকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট, বিশেষ করে সৌদি আরবে কাজের আশায় পাড়ি জমানো মানুষের জন্য। জীবনের অনিশ্চয়তা উপেক্ষা করে দারিদ্র্য ও বেকারত্বের গ্রাস থেকে মুক্তি পেতে ঝুঁকিপূর্ণ পথ জেনেও এ পথে পাড়ি দেন অনেকে। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।